গাইজ, আজকে আমি এমন কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আসছি যেগুলা হচ্ছে বিভিন্ন এক্সাম, বলা যায় যে চাকরি বাকরি এক্সাম, অ্যাডমিশনের বিভিন্ন জায়গায় হতে পারে, মেডিকেল বা ভার্সিটি এক্সাম, সকল জায়গায় যদি কোনো জিকে প্রশ্ন এসে থাকে, এইগুলা আসে না এটা বলা মুশকিল, মানে আসছে এবং বারবার বারবার। তো এমন কিছু প্রশ্ন চলেন আজকে আমরা শুরু করি। সো ওয়েল, অ্যাডমিশনের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পিছনে অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছেন এবং প্রশ্নগুলো খুবই ইন্টারেস্টিং এবং আপনারা বারবার পড়েছেন। কিছু কিছু হয়তো আপনাদের মনে আছে, কিছু কিছু হয়তো আপনাদের মনে নাই। সো এই সকল একটা দ্বিধাদ্বন্দ্ব আজকে আমরা বাদ দিয়ে এই প্রশ্নগুলো চলেন আবার শিখে ফেলি। তো ১ নম্বর যদি আমরা দেখি, এইখানে এই যে প্রশ্নটা যে আছে, বাংলাদেশের প্রথম ও একমাত্র ভূগর্ভস্থ জাদুঘর। আমরা সকলেই কিন্তু এই যে সোহরাওয়ার্দী উদ্যান বা আগে যেটা রেসকোর্স ময়দান ছিল, আমরা কিন্তু সকলে এখানে ঘুরতে যাই, বই মেলা হয়, কিন্তু এখানে এই যে বিশাল বড় একটা টাওয়ারের মতো আছে, এর ঠিক পাশে কিন্তু একটা জাদুঘর আছে এবং এটা কিন্তু ভূগর্ভস্থ, মানে মাটির নিচে। আমরা কিন্তু সেটা জানি না, অনেকেই আছে আমরা সেটা জানি না। এটা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কিন্তু অনেক শিক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এটা আদৌ তারা জানে না। তাহলে বাংলাদেশের একমাত্র ও প্রথম ভূগর্ভস্থ জাদুঘর কোনটা? এই যে স্বাধীনতা জাদুঘর, ওই যে অংশটা আছে বা মনুমেন্ট, এবং পাশে দেখবেন কিছু চিত্রের মতো করে দেওয়া আছে, ঠিক আছে, মাটির ফলকে সুন্দর মতো আঁকা আছে, এইটাই কি স্বাধীনতা জাদুঘর। সো এই গেল একটা তথ্য। ২ নম্বর যদি আমরা দেখি যে বাংলাদেশের প্রথম জাদুঘর, আচ্ছা প্রথম জাদুঘর কোনটা? এটা হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর, যেটা হচ্ছে কি পরবর্তীতে বরেন্দ্র জাদুঘর নামে মানে স্থানান্তরিত করা হয়েছে, এবং এটা কোথায়? রাজশাহী জেলায় অবস্থিত। ওকে। ৩ নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এই যে প্রশ্নটা, এটা বারবার বারবার আসে যে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁওয়ে। কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৯৬ সালে, ঠিক আছে। এবং বাংলাদেশে কিন্তু ইন্টারনেটও চালু হয় ১৯৯৬ সালে, এবং এই যে মুক্তিযুদ্ধ জাদুঘর, এটা কিন্তু আগে ছিল কোথায়? সেগুনবাগিচায় ছিল। তারপর আমরা ৪ নম্বর দেখি সোনারগাঁও। এই যে সোনারগাঁও, পানামনগর, ঠিক আছে, বড় সর্দার বাড়ি, লোকশিল্প জাদুঘর, মানে অনেক অনেক প্রশ্ন। এই সোনারগাঁও বাংলার রাজধানী ছিল কোন আমলে? মুঘল আমলে কি বাংলার রাজধানী ছিল। তারপর ৫ নম্বর হচ্ছে সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটা কি নওগাঁ জেলায় অবস্থিত, নওগাঁ জেলায়, ঠিক আছে, বদলগাছি থানায়। তো এই যে সোমপুর মহাবীর, এটা কোন আমলের নির্দেশন? এটা হচ্ছে পাল আমলের নির্দেশন, এবং কোন রাজা? রাজা ধর্মপাল। রাজা ধর্মপাল কি এটা তৈরি করেছিলেন। তারপর ৬ নাম্বার হচ্ছে মধ্যযুগে উলুগ খান নির্মিত এই যে বাংলার একটা বিখ্যাত নিদর্শন, এটা কি ৬০ গম্বুজ মসজিদ। ৬০ এবং ৭ দুইটা কিন্তু প্যাচ লাগিয়ে ফেলি। যখন আমাকে বলতেছে ৬০, তখন সেটা কোথায় ভাই? বাগেরহাট, বাগের, ঠিক আছে, হাট। কিন্তু যখন আমাকে বলতেছে ৭ ৭ ৭ গম্বুজ মসজিদ, তখন এটা কোথায়? ঢাকা, ঢাকার কি মোহাম্মদপুরে। বুঝতে পারছি বিষয়? ৭ এবং ৬০ এটা প্যাচ লাগানো যাবে না। তো এইটা যে কে নির্মাণ করেছিলেন? উলুগ খান, মধ্যযুগের, ঠিক আছে। এই ৭ নম্বর হচ্ছে ২১শে পদক, এবং হচ্ছে এটা দেওয়া হয় কোত্থেকে এবং এটা কত সাল থেকে দেওয়া হয়? তাহলে ২১শে পদক দেওয়া হয় হচ্ছে বাংলা একাডেমি থেকে, বাংলা একাডেমি থেকে, এবং এটা ১৯৭৬ সাল থেকে কি দেওয়া হচ্ছে। ৮ নম্বর যদি আমরা একটু দেখি যে কি স্বাধীনতা পদক পুরস্কার যেটা আছে, এইটা দেওয়া হয় কত সাল থেকে? এইটা দেওয়া হয় হচ্ছে ঠিক তার ১ বছর পর, ১৯৭৭ সাল থেকে। এবং এবং এইটা কি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটা? স্বাধীনতা পদক পুরস্কার। ওকে। ৯ নম্বরটা যদি আমরা দেখি, একটু আগে বাংলা একাডেমির কথা বললাম, তাহলে বাংলা একাডেমির পূর্ব নাম কি? পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস। অনেকবার আসছে এবং অনেক জায়গায় কি বিষয়টা আসছে। দেন জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান, এই যে প্রায় সময় প্রশ্ন আসে যে নিপোর্ট কি ধরনের প্রতিষ্ঠান? জনসংখ্যা, আবহাওয়া, ঠিক আছে, দুর্যোগ, হ্যান ত্যান, তাহলে কি এটা জনসংখ্যা বিষয়ক কি প্রতিষ্ঠান কোনটা? নিপোর্ট। দেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান কি? আলোকিত মানুষ চাই, ঠিক আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান কি? আলোকিত মানুষ চাই, এবং এটা কোথায়? বাংলা মোটরে অবস্থিত, ঠিক আছে। দেন জাতীয় যুবনীতি, এটা খুব মানে রেয়ার একটা প্রশ্ন, বাট কিছু কিছু জায়গায় প্রায় সময় এটা দেখেছি কুইশনটা, মানে কিছু কিছু কুইশনে প্রায় সময়, মানে কুইশনে দেখা যায় যে এটা চলে আসে, কিছু কিছু এক্সাম এটা চলে আসছে, মানে কুইশনগুলোর মাঝে থাকে যে জাতীয় যুবনীতি অনুসারে যুবাদের বয়স কত বা যুবদের বয়স সীমাটা কত? এটা হচ্ছে 18 থেকে কি 35 বছর, এই যে 18 থেকে 35 বছর। দেন দেন গ্রামীণ ব্যাংক, আচ্ছা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গেল, মানে এই যে এখন তো চলতেছে এই সময়সীমাটা, তো এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস। তো উনার রিলেটেড যা যা আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে। সো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি গ্রামীণ ব্যাংক, যেটাতে কি আবার উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য। সো এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৮৩ সালে, 1983। দেন নবান্ন, প্রায় সময় আমি যদি ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন আগে আমি চারুকলার এক্সামের কথা বলি, আমি কিন্তু বলেছিলাম এরকম চিত্র বা সামথিং থেকে কিন্তু কোয়েশ্চেন আপনাদের আসে। সো নর্মাল এক্সামগুলো তো দেখা যায় চলে আসে নবান্ন, মইটানা, ঠিক আছে, তারপর হচ্ছে এই চিত্র, ওই চিত্রটা কে তৈরি করেছেন বা কে ভাস্কর ছিলেন, কে ভাস্কর্য কোথায় অবস্থিত, এগুলো কিন্তু আসে, ভাস্কর্য থেকে কোয়েশ্চেন কিন্তু আসে। সো এই যে নবান্ন চিত্রকর্মটা আছে, এই নবান্ন চিত্রকর্মটা কার? এটা হচ্ছে জয়নুল আবেদিনের, শিল্পাচার্য, যার একটা উপাধি শিল্পাচার্য জয়নুল আবেদিন। দেন 15 নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প, এখানে আমরা প্যাচ লাগিয়ে ফেলি কি? একটা হচ্ছে সেচ প্রকল্প,
আরেকটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। যদি আমাকে সেচ প্রকল্প বলে তখন সেটা হবে তিস্তাবাদ সেচ প্রকল্প। কিন্তু যদি আমাকে জলবিদ্যুৎ কেন্দ্র বলে তখন সেটা কোথায়? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা কি রাঙামাটিতে। এবং সর্বশেষ যেটা আছে, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কি? হালদা নদী। ঠিক আছে, হালদা নদী। তাহলে এই যে মৎস্য প্রজনন কেন্দ্র নদীটা যেটা হালদা, তাহলে এই যে কিছু আমরা প্রশ্ন দেখলাম, এই প্রশ্নগুলা আপনারা যদি কোশ্চেন ব্যাংক সলভ করেন বা বিভিন্ন যদি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো দেখেন, এই যে প্রশ্নগুলো আছে এই 16টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কি আছে এবং পাবেন ইনশাল্লাহ। তো এরকম যদি আপনি যেগুলো বারবার কমন আসে বা আগের বছরের কোশ্চেনগুলো যদি বারবার সলভ করেন, সেগুলো থেকে কিন্তু কি 1-2 নম্বর দেখা যায় পরীক্ষা কমন পাওয়া যায়। 1-2 নম্বর না আরো বেশি পাওয়া যায়, আমি জাস্ট একটা মিনিমাম নাম্বার বললাম। আর পড়লে তো ভাই কোনো লস নাই, পড়লে আপনি যত পড়বেন তত জানবেন। সো পরবর্তী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সকলের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ।